জিআইসি সেলে গুম হত্যার দায় শেখ হাসিনা সহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচারের আদেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা এই বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানব। মাইনুল, আদালতের যে আদেশ সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন বিস্তারিত। আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলের মানুষকে মূলত রাজনীতি থেকে দূরে রাখতে বা সরকারের জন্য যাদেরকে হুমকি মনে করা হতো তাদেরকে গুম করে রাখার অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে এরকম কিন্তু বেশ কয়েকটা আয়নাঘরের সন্ধান পাওয়া যায় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারই পরে কিন্তু আমরা দেখেছি যে গুমের অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু বিচার শুরুর জন্য ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে আসামি করা হয়, মোট দুটি গুমের মামলা হয় এবং একটা ছিল জেআইসি সেলে গুমের মামলা এবং টিএফআই সেলে গুমের মামলা। টিএফআই সেলের গুমের মামলাটি বা টিএফআই সেল ছিল র্যাব দ্বারা পরিচালিত, অপরদিকে জেআইসি সেলের যে গুমের মামলাটি এটি ছিল মূলত ডিজিএফআই দ্বারা পরিচালিত। এবং এই মামলা কিন্তু আজকে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তা, অর্থাৎ মোট 13 জন এই মামলার আসামি। এবং 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ, তারা যে আওয়ামী লীগের শাসন আমলে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে গুম করতেন এবং এই গুম করার জন্য তারা বিভিন্ন বাহিনীর ব্যবহার করতেন এবং অবশেষে জেআইসি সেলে নিয়ে তাদেরকে আটকে রাখতেন বছর পর বছর। এবং 5 আগস্টের পর কিন্তু আমরা দেখেছি যে এরকম অনেকেই কিন্তু যে এই আয়নাঘর বা এই জেআইসি সেল বা টিএফএ সেল এগুলোকে আয়নাঘর বলে, এই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন এবং তারা অভিযোগের বাদী হয়েছিলেন, অভিযোগ করেছিলেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই মামলাটি শুরু হয়। এবং এই মামলা যারা আসামি রয়েছেন এর মধ্যে ডিজিএফআই পরিচালক, মহাপরিচালকরা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আসামিদের নির্যাতন এবং গুম করে রাখা এবং আটকে রাখার অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ গঠন হলো এবং অভিযোগ গঠনের পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পরবর্তী যে সাক্ষ্য গ্রহণ কবে হবে সে বিষয়টি ট্রাইব্যুনাল থেকে জানানো হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যার যে সকল বিষয়ে সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ রয়েছে সেই সকল বিষয়ে এখন ট্রাইব্যুনাল তাদেরকে পড়ে শোনাচ্ছেন এবং ট্রাইব্যুনাল পড়ে শোনানোর পর পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণ সে বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করবেন। অপরদিকে টিএফআই সেলের যে গুমের মামলাটি, সেই মামলাটিও কিন্তু আগামী কয়েকদিন পরে কিন্তু সেই মামলাটির অভিযোগ গঠনের আদেশের জন্য অপেক্ষমান রয়েছে, অর্থাৎ সেই মামলাটিও বিচার শুরুর আদেশের জন্য অপেক্ষমান রয়েছে। অর্থাৎ সেই মামলায় যদি বিচার শুরু হয়, গুমের যে দুটি মামলা টিএফআই ও জেএসি সেলের দুটি মামলারই কিন্তু বিচার শুরু হবে। এর আগে আমরা দেখেছি গতকালও কিন্তু গুম এবং হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু একটি ফর্মাল চার্জ কিন্তু দাখিল করা হয়েছে। সেখানে শতাধিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি জিয়াউল হাসানের প্রায় 500-এরও বেশি মানুষকে গুম হত্যার সম্পৃক্ত পাওয়া গেছে কিন্তু প্রসিকিউশন কিন্তু আমাদের জানিয়েছে। অর্থাৎ গুমের যে মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধে কিন্তু বেশ অগ্রগতি হয়েছে ট্রাইব্যুনালের বিচার কাজে। এর মধ্যে একটি আজকে অভিযোগ গঠন হয়ে গেল, অর্থাৎ বিচার শুরু হয়ে গেল। অপরে একটি মামলায় অভিযোগ গঠনের যে তারিখ হচ্ছিল 21 তারিখ এবং সেদিন জানা যাবে পরবর্তীতে কি হবে। এবং আরেকটি মামলা কিন্তু আমরা দেখেছি যে জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। ধন্যবাদ মাইনুল মারুফ।